রাশিয়া এবং ইউক্রেনের সামরিক সংঘাত চলছে প্রায় বছর চারেক হয়ে গেল। এবার সেই সংঘাতের আবহেই একটি ভিন্ন মামলার প্রেক্ষিতে সেখানে বিবাদ নিষ্পত্তির দায়িত্বে অন্যতম দায়িত্ব পেলেন DY চন্দ্রচূড়, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। 2024 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন বিচারপতি DY চন্দ্রচূড়। এবার রাশিয়া এবং ইউক্রেনের বিবাদের নিষ্পত্তির ক্ষেত্রে তার নাম যুক্ত হলো। কি বিষয়টা বিশদে জানাই আপনাদের। 2022-এর ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। যে যুদ্ধের ইউক্রেনের একটি ব্যাংক, ওষাদ ব্যাংক, সেই ওষাদ ব্যাংক রাশিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। 1998 সালে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়। সেই দ্বিপাক্ষিক চুক্তিতে বলা হয় যে ইউক্রেনের যে ব্যাংক রয়েছে সেখানে কোনো একটি দেশের, দু দেশের মধ্যে যে কোনো একটি দেশের কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে যদি কোনো অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় অপর দেশ, তাহলে সেক্ষেত্রে সেই সংস্থার পক্ষ থেকে বা সেই ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে তারা চাইলে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে রাশিয়ার 2022 থেকে যে হামলা শুরু হয়েছে ইউক্রেনের ওপর, সেই যুদ্ধের ফলে বেশ অন্তত 4টি জায়গায়, জাপোরিজিয়া, লুনেৎস্ক, ডনেৎস্ক, এই সমস্ত এলাকাগুলোতে এবং খেরসন, এই 4টি জায়গায় এই ওষাদ ব্যাংকের একাধিক যে সম্পত্তি ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে সেই ব্যাংক। সেই ক্ষতির জন্যই মস্কোর কাছে ক্ষতিপূরণ দাবি করে তারা। মস্কোর কাছে এ বিষয়ে তারা চিঠি পাঠায়, কিন্তু এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে কোনো জবাব না পেয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে এই ব্যাংক এবং এক্ষেত্রে 3জন সালিসিকে ডাকা হয়েছে। এই 3জনের মধ্যে একজন হলেন বিচারপতি DY চন্দ্রচূড়। এর বাইরেও আরও 2জন রয়েছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক স্তাব্রোস ব্রেকুলাকিস, তিনি যেমন রয়েছেন, অন্যদিকে কমিটির সভাপতি হিসেবে দুপক্ষের সম্মতিতে দায়িত্ব পেয়েছেন কোস্টারিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী দিয়ালা জিমেনেস। এবং এর আগেও রাশিয়ার তরফে 2টি মামলা বিষয় নিষ্পত্তির জন্য আরবিট্রেটর হিসেবে নিয়োগ করার কথা হয়েছিল বিচারপতি DY চন্দ্রচূড়কে, কিন্তু তিনি সেই দুটিতে তিনি যোগ দিতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সে দুটো তিনি তার হাতে নেননি, কিন্তু এই মামলার ক্ষেত্রে শেষ পর্যন্ত তিনি রাশিয়ার পক্ষ থেকে তিনি থাকছেন। অন্যদিকে বাকি 2টি জায়গায় বাকি 2জনের নাম ইতিমধ্যেই জানালাম। সেক্ষেত্রে DY চন্দ্রচূড় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের দায়িত্বে যুক্ত ছিলেন, সেই কারণে রাশিয়ার প্রস্তাবে এর আগে সম্মত হননি তিনি। এক্ষেত্রে কি ভূমিকা পালন করবেন বিচারপতি DY চন্দ্রচূড় এবং সেক্ষেত্রে মস্কোকে কোনো ক্ষতিপূরণ ইউক্রেনের ওষাদ ব্যাংককে দিতে হয় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।